গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি আরও একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলে এই রকম ভিডিও কখনো আমরা বানাইনি। তো এই মুহূর্তে আমি বসে আছি উত্তর কলকাতার চাপাতলা ঘাটে। আজকে আমরা কি করতে এসেছি চাপাতলা ঘাটে, বেসিক্যালি এই বাগবাজার, চাপাতলা, আইরিটোলা, শোভাবাজার, এই যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো রাত্রিবেলায় কীরকম দেখতে লাগে সেটা এক্সপ্লোর করব বলে। আর কি এই মুহূর্তে এখন বাজে হচ্ছে পুরো 12টা, ঠিক আছে? তো এই মুহূর্তে কি খাবারের দোকান অ্যাভেলেবেল আছে খাবার খাওয়ার জন্য সেটাও দেখাবো। তো চলো এখান থেকে এখন এই ঘাটের সৌন্দর্য আগে ফার্স্ট দেখাবো, তারপরে বেরিয়ে যাব কি খাবার পাওয়া যায় সেটার উদ্দেশ্যে। কি দারুণ লাগছে, শান্ত পরিবেশ, গঙ্গার ঘাট। হ্যাঁ, দূরে কিছু ছেলে পুলেই জাস্ট আছে, ওরা ওদের মতন করে স্নান টান করছে, বাকি পুরো ফাঁকা, হাওয়া দিচ্ছে। ও, উত্তর কলকাতার একটা আলাদাই ভাইবস কাজ করে, যেটা সাউথ কলকাতাতে নেই। তবে হ্যাঁ, একটা যেটা মেইন সমস্যা যেটা আমি দেখছি রাস্তায় এই মুহূর্তে, যেহেতু ভোট খুব সামনেই আছে, পুলিশ চেকিং প্রচণ্ড আছে। তো যারা রাত্রিবেলায় ঘোরাঘুরি করো, আমি অনেককে দেখছি, ছেলে মেয়ে, যুবক যুবতীরা গঙ্গা ঘাটে অনেকে আসছো দেখছি। তো পুলিশ রাস্তায় প্রচুর আছে, দেখে শুনে আসবে। আর হেলমেট অবশ্যই পরবে, কিন্তু নেশা ভান করে চলবে না, হেলমেট অবশ্যই পরবে, তাহলে কিন্তু পুলিশদের হাত থেকে সেফ থাকবে, না হলে কিন্তু একটা মারও ফসকাবে না। ঘাট থেকে বেরিয়েই সামনেই হচ্ছে রেল লাইন, আমি দেখাচ্ছি, যাচ্ছি। আর এই হলো পুরনো, বহু বছরের পুরনো সব বাড়িগুলো রেল লাইনের ধারে। অসাধারণ, কত যে সিনেমার এখানে শুটিং হয়েছে, মানে প্লেসটাই এত সুন্দর। ভূতনাথ মন্দিরের একদম সামনেই, পিছনেই দেখতে পাচ্ছেন ভূতনাথ মন্দিরটা। মন্দিরটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই চত্বরে বেশ অনেকগুলো দোকান আছে যেগুলো খোলা আছে। খাবারের মধ্যে আমি দেখতে পাচ্ছি চায়ের দোকান, লিট্টি চোখা, এই ধরনের যে খাবারগুলো এখানে খুব পপুলার খাবার, এগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও ওখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। টুকটাক রাত্রিবেলা স্ট্রিট ফুড এগুলো পাওয়া যেতে পারে। তো আমরা এখন ভাবছি লিট্টি চোখা খাবো, লিট্টি চোখা আর চা খাবো। তো যাই, আগে অর্ডারটা দিই, তারপরে কেমন টেস্ট এখানে লিট্টি চোখার। আমি এর আগে ওই দোকানটাতে খেয়েছিলাম, এই দোকানটায় ট্রাই করিনি। ওই দোকানটা তো ফেমাস, আমি জানি ফেমাস দোকান তো সবাই খায়। তো তার পাশে অন্য দোকানগুলো যেগুলো গজিয়ে আছে, সেগুলোর টেস্টও কেমন হয়, মানে সেখানকার খাবারের টেস্টও কেমন হয়, সেটাও জানাটা খুব প্রয়োজন, না হলে ডিফারেন্সটা বলা সম্ভব নয়। তো আজকে আমি ফেমাস দোকান নয়, তার পাশের দোকানটা থেকে খাবো। ভালো হয়েছে, খুব একটা ডিফারেন্স নেই। ওখানেও যেরকম খেয়েছি এখানেও সেরকম, ওটা পপুলার হয়ে গেছে, কিন্তু এখানেও বেশ ভালোই। খোলা থাকে তোমার দোকান? একটা আচ্ছা, সকালবেলা আবার কখন খোলো? এই 7টায়। দিয়ে সবাই চালু হয় আপনার 9টা চালু হয়। রাত্রি 1টা 2টো পুরো টানা খোলা থাকে, মানে সকাল 9টা থেকে রাত 1টা 2টোর মধ্যে, 1টা 2টো পর্যন্ত। তাহলে শুনে নিয়েছেন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে রাত্রিবেলা, মোটামুটি লেট নাইটে।
যদি স্ট্রিট ফুড খেতে চান ভূতনাথের এখানে আসবেন, লিট্টি চোখা উঠাবেন, খাবেন, মন খুশ হয়ে যাবে। লিট্টি চোখার প্লেটগুলো হচ্ছে 40 টাকা করে নিল, আর আমরা চা নিয়েছিলাম 20 টাকা করে দাম। ও এদিকে 2-4টে দোকান, এই চিপস টিপসের দোকান, জলের দোকান, কোল্ড ড্রিঙ্কসের দোকান, এগুলো খোলা, আর বাকি মোটামুটি সবই এখানে। সকালবেলা এই এরিয়াটা একদম ঠিক থেকে ভিড় থাকে। এই মুহূর্তে আমি আছি বড় বাজার সংলগ্ন এলাকায়, এখন সমস্ত দোকানপাট বন্ধ। এখন বাজে 1:35, হাওড়া স্টেশন। এতদিন বহুবার এসেছি রাত্রিবেলায় ট্রেন ধরতে, কোথাও দূরপাল্লার যে ট্রেনগুলো হয় সেই ট্রেনগুলো ধরতে এসেছি, কিন্তু আজ কোনো ট্রেনও ধরা নেই, কোনো তাড়াহুড়োও নেই, জাস্ট রিল্যাক্স। ভিক্টোরিয়া দেখতে এসে এটা কি অবস্থা, ভিক্টোরিয়ার তো আলোই জ্বলছে না, ব্যাড লাক। আমি একদিন এসেছিলাম, সেদিনকে আলো জ্বলছিল, আমি ভেবেছিলাম রোজ হয়তো জ্বলে। আজকে আমি ভিডিও করতে এসেছি, এখন দেখছি আলো বন্ধ। দিস ইজ নট রাইট। আমার কিচ্ছু করার নেই, অন্ধকারেই ভিক্টোরিয়া দেখুন, এবং সিংহগুলোতে যেহেতু আলো পড়ছে তাই তাদের দেখা যাচ্ছে, এর থেকে বেশি আমি আর কিছু দেখাতে পারলাম না। ঠিক আছে, এটাই হলো মেন কথা, ভিক্টোরিয়া দেখানো সম্ভব হলো না। ভিক্টোরিয়ার আলো জ্বলা অবস্থায় ভিডিও দেখাতে পারলাম না, আমিও দেখতে পারলাম না, সেটা আপনারা দেখতেই পারলেন। তো আজকে আমাদের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কলকাতা শহরে রাতের ভিডিও আর কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন। ভিক্টোরিয়ার আলো দেখতে পাইনি তো কি হয়েছে, যা হাওয়া দিচ্ছে, আলো না হলেও চলবে, ফ্যান তো আছে। ঠিক আছে, টাটা। আচ্ছা, আমরা এতদিন ধরে যেরকম কন্টেন্ট দিতাম, তো সেখান থেকে হাটকে কেন হঠাৎ করে রাতের কলকাতা দেখালাম, এবং এই কনসেপ্টটা কার অ্যাকচুয়ালি, সেটা আমি আপনাদের সবাইকে জানাতে চাই, কিন্তু সেটা এই মুহূর্তে আমি জানাবো না। যদি এই ভিডিওটা ভাইরাল হয় তাহলে অবশ্যই তার নামটা আমি সামনে আনবো। তো খুব তাড়াতাড়ি ভিডিওটাকে ভাইরাল করো, আর এই ধরনের আরও সুন্দর সুন্দর রাতের ব্লগ আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব মাই চ্যানেল।